শারীরিকভাবে প্রতিবন্ধী ছেলেকে জোরপূর্বক মুখে বিষ ঢেলে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় গুরুতর অসুস্থ বছর 17-র এই কিশোরকে নিয়ে আসা হয়েছে তুফানগঞ্জ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকার সময় অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। শারীরিকভাবে প্রতিবন্ধী ওই কিশোরের নাম বিশাল বর্মন। ঘটনা প্রকাশ্যে আসতে রীতিমতো শোরগোল পড়ে যায় অন্দন ফুলবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের ছাট ফুলবাড়ি চিলারায় গড় এলাকায়। এই বিষয়ে পরিবারের তরফ থেকে জানা গেছে যে বিশাল বর্মন নামে কিশোর শারীরিকভাবে প্রায় 60% প্রতিবন্ধী, বাড়ির বাইরে বেশি বেরোতে পারেন না। বৃহস্পতিবার সকালে টাইম কলে জল নিয়ে আসে এবং সেই সময় সেখানেই তাদের নতুন বাড়ি তৈরি করা হচ্ছে। সেই বাড়ির ইলেকট্রিক বাল্ব এর সুইচ বন্ধ করতে আসলে সেখানে এক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মুখ ঢেকে এসে তাকে মাটিতে ফেলে জোরপূর্বক তার মুখে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ। মুখ ঢাকা থাকায় চিনতে পারেনি কেউ এবং এরপরই অসুস্থ বোধ করলে বাড়ির লোকজন তাকে নিয়ে আসে তুফানগঞ্জ হাসপাতালে, কিন্তু চিকিৎসক তাকে দ্রুত জেলা হাসপাতালে স্থানান্তর করে। ঘটনায় হতবাক হয়ে পড়েছেন ওই কিশোরের মা। তারা জানান যে তাদের ছেলে একেবারে শারীরিকভাবে প্রতিবন্ধী, কার কোনো ক্ষতি করেনি আজ পর্যন্ত, শুধু বাড়িতেই থাকে আর তার মুখেই বিষ ছেড়ে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে। সঠিক তদন্তের দাবি করেছেন তিনি। ठीक है বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি মজনুর কাছ থেকে। মজনু, যে একেবারে বিস্তারিত ভাবে জানাও ঠিক কি ঘটেছে সেখানে। দেখো বিপাশা, ঘটনাটি কিন্তু তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্দরন ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের চিলারায় গড় এলাকার ঘটনা। যেটা আমরা জানতে পেরেছি যে বিশাল বর্মন 17 বছর বয়স, শারীরিকভাবে প্রায় 60% প্রতিবন্ধী। তার পরিবারের তরফ থেকে যেটা জানা গেছে যে সে বাইরে সাধারণত বেরোন না, সকালবেলা কোনো মতো বাড়ির বাইরে বেরোয় জলটুকু তোলেন, টাইম কলের জল। প্রত্যেক দিনের মতো আজকেও বাড়ির বাইরে বেরিয়েছেন টাইম কলের জল নেওয়ার জন্য, কিন্তু সেখানেই তাদের নতুন বাড়ি তৈরি করা হচ্ছে। সেই নতুন বাড়িতে এখনো তারা যাননি। রাত্রিবেলা করে লাইট আলো জ্বালানো থাকে এবং সকালবেলা সেখানে কেউ বা কারা গিয়ে বন্ধ করে দেন, ওদের বাড়ির নিজেরই লোক। তো আজকেও সেই এরকম করে বিশাল বর্মন জল তুলতে এসে সেই বাড়ির নতুন বাড়িতে গিয়ে সুইচ বন্ধ করে ফিরছিলেন। সেই সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি, মুখে কাপড় ঢাকা ছিল, তিনি নাকি এমনটাই পরিবারের অভিযোগ যে মাটিতে ফেলে জোরপূর্বক মুখে বিষ ঢেলে দেয়। এরপরেই বাড়িতে চলে আসে, বমি করতে শুরু করলে তার মাকে বিস্তারিত জানায়। দ্রুত তাকে নিয়ে আসে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসক দেখার পরেই তার অবস্থা গুরুতর বলে উল্লেখ করায় দ্রুত তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করে এবং দ্রুত পরিবারের লোকজন তাকে কোচবিহার জেলা হাসপাতালে নিয়ে আসে। এবং পরিবারের তরফ থেকে যেটা জানা গেছে যে যেহেতু অজ্ঞাত পরিচয় ব্যক্তি মুখ ঢাকা ছিল, তাই এই 60% প্রতিবন্ধী বিশাল বর্মন তাকে চিনতে পারেনি। এই বিষয়ে তারা তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করবেন এবং ঘটনার প্রকৃত তদন্ত করে দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছেন। বিপাশা, অনেক ধন্যবাদ মজনু তোমাকে। নাম ছেলের আপনার? বিশাল বর্মন। বিশাল বর্মন, হ্যাঁ। বয়স কত? বয়স 17 প্লাস। বাড়ি কোথায় আপনাদের? ছাটফুলবাড়ি। ছাটফুলবাড়ি বলতে এটা কোথায়? চিলারাজাগর। চিলারাজাগর, অন্দরন ফুলবাড়ি 2। হ্যাঁ। আচ্ছা, কি হয়েছিল আপনার ছেলের? আমার ছেলে প্রতিদিন যেরকম টাইম কলের জল আসে 7টার দিকে, 7:30টার দিকে জল ঘুরতে যায়, জল পড়লো হইরা আমরা একটা নতুন বাড়ি করতেছি, ওইখানে লাইট জ্বলাই দিয়ে আসি রাত্রেবেলা, সকালবেলা যায় বন্ধ করি। ও যায় লাইট ফেট বন্ধ করতে গেছিল। এখন ছেলে আসলো, ছেলে বললো হাত মুখ টুক ধুয়ে আসছে। আমি তো বিরাজটার মতো করছে, মুখ টুক ধুয়ে আসছে। তা আমি বললাম বাবা কী হয়েছে? মা বালতি ভরি নেই, মাথা ঘুরতেছে, আমি শুবো। আমি বলি তুই শো তাহলে, আমি তাহলে ঘরটা ঝাড় দিই। এখন ও শুয়ে উল্টো বাবা শুইয়া, ও তো এরকম করে শোয় উল্টো বাবা শুইয়া, তেমন আমি ঘর ঝাড় দিতেছি। আমি তাহলে বাইরে থেকে আসি চান করে। এখন ও হক করে বমি করতেছে। বমি করার পর আমি দেখি বমিটা তো খুব খারাপ, সবুজ একদম। তা আমি বলি যে এরকম বমি কেন? বাবুকে জিজ্ঞেস করলাম বাবা তুই কিছু খাইছিস? কয় না। আমি কই বাবা ভালো করে ক, নাহলে তোকে বল কিন্তু মার দিব না, কিছু করবো না। বাবা বল কি খাইছিস? কয় না বাবা আমি কিছু খাইনি। আমি তো তোকে কিছু কেউ খাওয়াইছে? ওই তখন বললো
যে হ্যাঁ একটা ছেলে আসছিল মুখ টুক ঢাকা, আমি খাবো না, ও জোর করে আমাকে ফালাই দিয়ে বোতলটা খাওয়াই দিয়ে ও ভাগছে। আচ্ছা, মুখ ঢেকে আসছিল, মুখ ঢেকে আসছিল। জোরপূর্বক মুখে ঢেলে দেয়। হ্যাঁ, জোর করে ও আমাদের ওই নতুন বাড়িতে ওকে জোর করে খাওয়ায় ও ভাগছে। আচ্ছা, আমি ওকে তুই চিনতে পারে নাই? না, আমি তুই দেখিস নি কে? কয় না। আমি ছেলেটা তোর থেকে বড় না ছোট? কয় বড়। খালি ওইটুকুই বলতে পারে। কি খাওয়াইছে? বিষ খাওয়াইছে? ওই বলটা এখন বিষ, ডাক্তারবাবু তো বললো খুব মারাত্মক জিনিস খাওয়াইছে। তো এখন আপনার ছেলেকে কুচবিহারে রেফার হ্যাঁ, করেছে। কুচবিহারে রেফার করছে। ডাক্তারবাবু বললো যদি ছেলেকে বাঁচাতে যান তাহলে ওখানে নিয়ে যান। মানে কোনো কি কারোর সাথে আপনার কাজিয়ে কাছাল না আছে? না না, কোনো কাজিয়ে গেছাল কিচ্ছু নাই। আমরা তো মানুষের সাথে কাজিয়ে গেছাল করিই না। আমার ছেলে তো প্রতিবন্ধী, ও তো কারো প্রতিবন্ধী ছেলে? হ্যাঁ, আচ্ছা। ও তো কারো ক্ষতিও করে না। ও যেরকম করে সাদা সুধে মানুষ যেরকম করে সারাদিন বেড়ায় ওইরকম করে বেড়ায় না, ঝগড়া করে না, কারোর সাথে মারামারি করে না, কোনো জায়গায় ঘুরতে যায়, বাড়িতেই সারাদিন আমার সাথেই বাড়িতেই থাকে। আমার ছেলেটার সাথে যে এরকম কি জানি কি চাচ্ছে? বিশাল বর্মন, হ্যাঁ। বয়স কত? বয়স কত রে বাবু? 17 ক্লাস। বাড়ি কোথায়? বাড়ি ছাটফুল বাড়ি। কি হয়েছিল যেভাবে বললেন শুনলাম? ওই ওর মায় বলতে পারবে ভালো করে। মার কাছে শুনবো, আপনি বলেন একটু। ওই ওকে জিজ্ঞাসা করছে, ও তো তাই কইছে যে আমাকে একজন খাওয়াইছে। এখন কে খাওয়াইছে ওইটা তো আমরা কি দেখি। খাওয়াইছে? ওই যে ওই বোতলটা পরে যে ওই বোতলটা আছে। তো বিষের বোতল কি বিষ খাওয়াইছে জোর করবো? হ্যাঁ, এটা এখন বিষ নাকি ওই ডাক্তারে বলতে পারবে। ডাক্তার তো বললো যে খুব বিষাক্ত জিনিস, খারাপ জিনিস আর কি। আচ্ছা, তো রেফার করেছে না হ্যাঁ কুচবিহারে? হ্যাঁ মুখ ঢেকে এসে খাওয়াইছে শোনা যাচ্ছে। হ্যাঁ। কি হয় আপনার? আমার ভাসতে হয়। আপনার নাম? বিশাল রকম। বিশাল। তারপরে ফোন করতাম। তারপরে ফোন করতাম। তারপরে ফোন করতাম। তারপরে ফোন করতাম।